নমস্কার, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শিশু দিবস। এই শিশু দিবস উপলক্ষে সকল শিশুদেরকে আমরা মমতা মেডিকেয়ারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এই শিশু দিবস উপলক্ষে মমতা মেডিকেয়ারের পক্ষ থেকে 4 দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আজ তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের বিশেষ যে কর্মসূচি সেটি হলো শিশুদের স্বাস্থ্য শিবির। ছোট ছোট শিশুরা আজকে এসেছিল ডাক্তারবাবুকে দেখাতে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিশু চিকিৎসক ডক্টর সৌরভ ব্যানার্জি স্যার, যিনি আমাদের মমতা মেডিকেয়ারের ডক্টরস চেম্বারে নিয়মিত বসেন এবং যার পরামর্শ প্রতি শুক্রবার বিকেলবেলায় পাওয়া যায়। আজ ডাক্তারবাবু যে কয়জন পেশেন্টকে দেখেছেন, আজ এই বিশেষ দিনে ডাক্তারবাবু প্রত্যেকটি শিশুকে স্বাভাবিক দিনে যেভাবে দেখেন ঠিক তেমনভাবেই দেখেছেন, কিন্তু পার্থক্য ছিল যে ডাক্তারবাবু আজকে কোনো শিশুর কাছ থেকেই বা তার অভিভাবকের কাছ থেকে আজকে ফিজ নেননি। এই বিশেষ দিনে বিশেষ ভাবনায় বিশেষভাবে আমাদের ডাক্তারবাবুর যে বিশেষত্ব, সেই বিশেষত্বকে আমরা মমতা মেডিকেয়ারের পক্ষ থেকে কুর্নিশ জানাই তার চিন্তাভাবনাকে। এবং সত্যি তিনি সুচিকিৎসকই নন, তিনি মানব দরদীও বটে এবং একজন ভালো মানুষ। থ্যাংক ইউ স্যার। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সাথী হতে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং তিনি ছোট ছোট শিশুদের ক্রেয়ন্স দিয়েছিলেন এবং তাতে ছোট ছোট শিশুরা অনেক খুশি হয়েছিল। যাই হোক, আমাদের ওভারঅল আমাদের অনুষ্ঠান আজকে ভীষণ ভালো হয়েছে এবং সবথেকে বড় কথা, আমরা সারা দিন ডাক্তারবাবুর যে প্রচণ্ড ক্লান্তিময় যে একটা জার্নি গেছে, তারপরেও ডাক্তারবাবুকে সংক্ষিপ্ত কিছু বলবার জন্য অনুরোধ করেছিলাম। আসুন ডাক্তারবাবুর আজকের দিনে তার কি মতামত। স্যার, কেমন লাগছে আজকের এই পুরো ব্যাপারটাতে আয়োজনে এবং অনেক যারা পেশেন্টরা এসেছিল তাদেরকে আপনার চিকিৎসা পরিষেবা দিতে পেরে? দেখুন, প্রথম কথা, আজকে শুভ শিশু দিবস, জাতীয় শিশু দিবস। এটা ডক্টর নেহেরুর বার্থডে হিসেবে সেলিব্রেট করা হয়। তো আমি হাবড়াতে তো প্র্যাকটিস করছি, তো হট করে একটা সুযোগ পাওয়া বলতে পারেন যে হাবড়ার কিছু মানুষজনকে পরিষেবা দেওয়ার। তো আজকে এই ক্যাম্পটা কিছু শুভানুধ্যায়ী এবং মমতা মেডিকেয়ার এদের সহযোগিতায় করতে পেরে খুব ভালো লাগলো। বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন রকম গিফট দিতে পেরে তাদের একটা প্রাণোচ্ছল যে হাসি, এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে। এটাই তো মেন পাওনা। সুস্থ পরিবার, সচ্ছল পরিবার যেমন, তেমন সুস্থ শিশু আগামী দিনে সুস্থ নাগরিক। তো এই দায়িত্বটা আমাদের সবারই রয়ে যায়। তো শিশু চিকিৎসক হিসেবে এইটুকু দায়িত্ব সবসময় থাকে। শিশু দিবসে এক্সট্রা করে কিছু করতে পেরে ভালো লাগলো। আগামী দিনেও এরকম পরিকল্পনা রয়েছে। সর্বোপরি হাবড়ায় যেহেতু আমি আসি, প্র্যাকটিস করি, চেম্বার করি, তো হাবড়ার বাচ্চাদের জন্য কিছু করতে পারলাম। মনে কিছুই না, ক্ষুদ্র প্রয়াস, তাও একা একা কোনো কাজ হয় না, অনেকের সহযোগিতায় জিনিসটা হলো। বিভিন্ন আমার ভাই বোনেরা বিভিন্ন রকম গিফট দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে চেম্বারটা। আমাদের যিনি আছেন প্রপারেটর মানিকবাবু, উনি বেশ পেশেন্টদেরকে বলেছিলেন, তারা এসেছিলেন পরিষেবা নিতে পেরে। আগামী দিনে এরকম কাজ আরও যদি করতে পারি ভালো লাগবে। অবশ্যই এগুলো একটু সময় সাপেক্ষ, ব্যস্ততাকে সময় বার করে নিতে হয়। বিশেষ বিশেষ দিনগুলো সেলিব্রেশন করতে পারলে ভালোই লাগে। থ্যাংক ইউ স্যার। এবং বিষয়টা হচ্ছে শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, এখন আমরা আপনাকে পেয়েছি মানে বিরাট ব্যাপার, আমাদের কাছে তো অনেক ভালো পাওয়া আর কি। তো এই পাওয়াটা আমার মনে হয় অনেক অনেক ছোট ছোট শিশুদের জন্য অনেক বেশি করে পাওয়া। তো এইভাবেই আমাদের পাশে থাকুন এবং ছোট ছোট শিশুরা যাতে সুস্থ থাকতে পারে তার অনেক গুরু দায়িত্ব আপনার উপর রয়েছে। নমস্কার, এরকম কিছু নয়, ক্ষুদ্র প্রয়াস। আমার মতন আরও অনেকেই আছেন, একটাই উদ্দেশ্য, সুস্থ বাচ্চা, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, এই লক্ষ্যেই কাজ করা। দেখা যাক কী হয়। থ্যাংক ইউ স্যার। আর এই যে মরশুম পড়েছে, এই মরশুমে ছোট ছোট শিশুরা কি কি প্রিকশনস নেবে বা কি কি মায়েরা কি কি পদক্ষেপ নিতে পারে, যদি একটু সংক্ষেপে বলেন।
দেখুন, এটা যেটা বলার মেনলি 1 বছর তোলার বাচ্চা যাদের সেভাবে কাফ রিফ্লেক্স তৈরি হয়নি, জোর করে কাশতে পারে না, এদের ক্ষেত্রে প্রায়শই মা বাবাদের মনে হয় যে গলার মধ্যে ঘর ঘর আওয়াজ হচ্ছে, নাকে আওয়াজ হচ্ছে। তো এটা ন্যাজাল ড্রপ, নর্মাল স্যালাইন ন্যাজাল ড্রপ বলা হয়। এটা যেন অবশ্যই করে দেওয়া হয় 3 থেকে 4 বার করে, কারণ এই ড্রাইনেসে ন্যাজাল ড্রাইনেস হয়, সেখানে নাকে কনজেশন হয়, বাচ্চার দুধ খেতে সমস্যা হয়, শুলে গলায় কফ জড়িয়ে যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর হাইড্রেশন মেনটেন খুব জরুরি, কারণ শীতকালে ফলে বাচ্চা জল খাওয়া কমিয়ে দেয়, প্রস্রাব কম হতে পারে। আর ত্বকেরও হাইড্রেশন মেনটেন করা জরুরি, কারণ শীতকালে এখন ড্রাইনেসের জন্য ত্বক ফাটবে, ও উপযুক্ত ময়েশ্চারাইজার, লোশন এগুলো ব্যবহার করতে হবে। স্নান অবশ্যই করাবেন, এবং বাচ্চার সেরকম সমস্যা বুঝলে অবশ্যই নিকটবর্তী জায়গাতে ডাক্তারবাবু দেখাবেন। ধন্যবাদ স্যার, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন স্যার। আগামীকাল অর্থাৎ শনিবার আমাদের কর্মসূচির তৃতীয় দিন। এই তৃতীয় দিনে সকাল 10টায় আমাদের আই ক্লিনিকের শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত থাকবেন অপটোমেট্রিস্ট পঙ্কজ বিশ্বাস স্যার, যিনি কিনা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল 10টা থেকে আমাদের মমতা মেডিকেয়ার ডক্টর চেম্বারে উনি নিয়মিত রোগী দেখবেন। শুভ উদ্বোধন উপলক্ষে সকল মা ও শিশুদের জন্য আমরা বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষার একটা ব্যবস্থা রেখেছি। প্রবীণ অর্থাৎ বয়োজ্যেষ্ঠরাও যোগাযোগ করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নাম নথিভুক্ত করান, তাহলে আগামীকালকের জন্যই আমরা যে অফারটা রেখেছি সম্পূর্ণ বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা, সেটির ব্যবস্থা আমরা প্রত্যেকের কাছে এই পরিষেবাটা সুষ্ঠুভাবে পৌঁছে দিতে পারবো। এছাড়াও সন্ধ্যে 7:30টায় আমাদের জেনারেল ওপিডি থাকছে। এই জেনারেল ওপিডিতে উপস্থিত থাকছেন ডক্টর সতীর্থ দেবনাথ, যিনি ফ্যামিলি মেডিসিনের ওপর ফেলোশিপ নিয়ে দিল্লি থেকে পড়াশুনো করে এসেছেন। আগামীকাল অর্থাৎ শনিবারের জন্য আমাদের জেনারেল ওপিডির সাম্মানিক হলো মাত্র 100 টাকা। এই 100 টাকার সাম্মানিক নিয়ে আমাদের সতীর্থ স্যার রোগী দেখবেন আগামীকালকের জন্য। এখনও যারা নাম নথিভুক্ত করেননি, আপনারা সত্য নাম নথিভুক্ত করান। যদি কখনো প্রয়োজন হয় আপনার সন্তানের কোনো বিষয়ে পরামর্শ নিতে, আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করুন 9932711074। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।